ভাইরা আমার, জান্নাতে যারা যাবে তাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। আরেকটু জোরে কোন, যারা জান্নাতে যাবে তাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, তাদের মনের মধ্যে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো ধরনের পেরেশান থাকবে না। তবে একটা দুঃখ থাকবে, একটা কষ্ট থাকবে, হায় দুনিয়ার মধ্যে ছিলাম কেন অবসর সময়ের মধ্যে সুবহানাল্লাহ পড়লাম না, আলহামদুলিল্লাহ পড়লাম না, আল্লাহু আকবার পড়লাম না। এই দুঃখটা জান্নাতের মধ্যে তাদের থেকে যাবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে যুবক ভালো করে শুনে নাও, দুনিয়ার নারীদের পিছনে পড়ে তুমি নামাজকে ছেড়ে দিও না। দুনিয়ার নারীদের পিছনে পড়ে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর সুন্দর নারীদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন। যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারো, যদি তুমি দুনিয়ার মধ্যে থাইকা অন্যায় কাজ থেকে বেঁচে আল্লাহ তাআলার গোলামি করতে পারো, আর যদি অন্যায় কাজ করো তাহলে কিন্তু জান্নাতের মধ্যে যেই নারী দিবেন ওই নারী তোমার কপালে আর জুটবে না। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দেন তাহলে কেমন মজাটা হবে কল্পনা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের বান্দিগুলো হুর গেলমালগুলো আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে দাঁড় কইরা রাখবেন। আর ওই হুর গেলমানগুলোর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলার হুকুমকে মেনেছে, আল্লাহ তাআলার অবাধ্য করে নাই, আল্লাহ বলেন আমি তাদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যেই নারীকে যারির সাথে তোমার বিবাহ হইল ওই নারীর তুমি গ্যারান্টি দিতে পারবা না ওই নারীটা ভালো না খারাপ, গ্যারান্টি দিতে পারবো কি পারবো না? না পারবো না। কিন্তু জান্নাতের মধ্যে যেই নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন ওই নারীর গ্যারান্টি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবেন। লাম ইয়াতুমিসহুন্না ইনসু قبلهم ولا جان। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই নারী দিবেন ওই নারীকে দুনিয়ার কেউ স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই, দুনিয়ার মধ্যে কোনো জিনজাতি স্পর্শ করে নাই। ইনটেক তোমাকে সুন্দর সুন্দর হুরগালমান দিবে। হে যুবক, গুনাহের কাজ থেকে বেঁচে যাক, গুনাহের কাজের মধ্যে যাইও না, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার ইবাদত করো। যদি তুমি গুনাহমুক্ত জিন্দেগি দুনিয়ার মধ্যে করতে পারো রে যুবক, আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর হুরগালমান দিবেন তুমি কখনো কল্পনা করো নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা বান্দিরা যখন জান্নাতের মধ্যে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা, তোমার কি আমি যে তোমাদেরকে যে ওয়াদা করেছি এই ওয়াদা মোতাবেক তোমরা সব কিছু জান্নাতের মধ্যে পেয়েছো কিনা? আল্লাহ বান্দা বান্দিরকে ডেকে বলবে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, লা খাউফুন, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এবং আজকে তোমাদের কোনো চিন্তাও নাই। তারপর আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা হে বান্দি, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছো, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করেছো, কাজ করার পরে আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দিব, তোমাদেরকে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দিব,
আমি আল্লাহ তাআলা তোমাদের ওয়াদা পূরণ করেছি কিনা? বান্দা বান্দিরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি যেই ওয়াদা করেছেন ওই ওয়াদা মোতাবেক সব কিছু আমরা জান্নাতের মধ্যে পেয়ে গিয়েছি। এমন কোনো জিনিস নাই আপনি ওয়াদা করেছেন আমাদেরকে দেন নাই। আল্লাহ সব কিছু আমরা বুঝে পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, হে বান্দা হে বান্দি, এখনো একটা জিনিস পাও নাই। সেই জিনিসটা কি কেউ বলতে পারবে না, বান্দারা বলতে পারবে না, বান্দিরাও বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে বলবেন, ও রব, তোমার বান্দা বান্দিরা যেই জিনিসটা এখনো পর্যন্ত পায় নাই ওই জিনিসটা তোমার বান্দা বান্দিরা বলতে পারবে না। ও আল্লাহ, আমি আপনাকে বলে দিচ্ছি কোন জিনিসটা এখনো পর্যন্ত তোমার বান্দা বান্দিরা পায় নাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন, হে আল্লাহ, যার বয়ে তোমার বান্দা বান্দিরা ঘুষ খায় নাই, যার বয়ে তোমার বান্দা বান্দিরা সুদ খায় নাই, যার বয়ে তোমার বান্দা বান্দিরা অন্যের হককে মেরে খায় নাই, যার বয়ে তোমার বান্দা বান্দিরা রাত্র 3টা বাজে ঘুম থেকে উইঠা অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যার বয়ে কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়া, আরামের ঘুমকে হারাম করে দিয়া ফজরের জামাত আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, যার বয়ে এত কিছু করেছে, ও মাওলা, ওই রবকে এখনো পর্যন্ত দেখতে পাই নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে 70,000 নূরের পর্দা সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা সরাই দিবেন। 70,000 নূরের পর্দা যখন সামনে থেকে সইরা যাইবে তখন বান্দা বান্দির আল্লাহ তাআলাকে দেখতে থাকবে, আর আল্লাহ তাআলাও বান্দা বান্দিদেরকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই আকাশের মালিক কে? জোরে কান। জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার শক্তি রাখবে না। রাখবে। একটা আকীদা ভালো করে পরিষ্কার করে নেন। যারা বলেন নামাজ ছাড়া জান্নাতের মধ্যে চলে যাবেন, নামাজ দরকার নাই, নামাজের দরকার নাই, তারা শুনেন ভালো করে, কোনো পীর বাবা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে না, কোনো মুর্শিদ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে না। জান্নাতে যেতে চাইলে আপনার ইবাদত অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক কি না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার শক্তি রাখবে না। হে ভাই, কেউ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলবে শক্তি নাই। দুনিয়ার মধ্যে তুমি বাটপারি করতে পারো, মানুষের চোখকে ধোঁকা দিতে পারো, কিন্তু আল্লাহর চোখকে ধোঁকা দেওয়া যাইবে নি রে ভাই। না, আল্লাহ তাআলার চোখকে ধোঁকা দিতে পারবা না। যারা আমরা বলি আমাদের পীর বাবা, আমাদের মুর্শিদ বাবা আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইবে, পারবে নি? না, কখনো পারবে না। তোমার আমল লাগবে, তোমার আমল। ভাইরা আমার, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিকটে দোয়া করবে, আল্লাহ গো, আমার পিতা আজরকে জান্নাত দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম, আমি তোমার দোয়াকে কবুল করলাম না, আমি তোমার সুপারিশকে কবুল করলাম না। আমাদের জাতির পিতা আল্লাহর নিকটে সুপারিশই করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জাতির পিতার সুপারিশই কবুল করবে না। আমার পীর বাবার সুপারিশই তখন কি কোনো কাজে লাগবে নি? মুর্শিদ বাবার সুপারিশ কোনো কাজে লাগবে নি? খাজা বাবার সুপারিশ কোনো কাজে লাগবে নি? তারা যে বলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাইবে, নামাজ রাখবে না জান্নাতে যাইতে পারবে, রোজা রাখবে না জান্নাতে যাইতে পারবে, যাকাত দেওয়া লাগবে না জান্নাতে যাইতে পারবে, তাদের কথা ঠিক না বেঠিক?
তাদের কথা ঠিক নয়, কারণ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার পিতা আজরকে ক্ষমা কইরা জান্নাত দান কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম আমি তোমার সুপারিশ কবুল করলাম না। কেন আল্লাহ? কারণ তোমার পিতা আজর আমার খলিলকে আগুনে ফালানোর কাজে সহযোগিতা করেছে, সুতরাং আমি তোমার পিতার ব্যাপারে তোমার পক্ষ থেকে সুপারিশ কবুল করব না। ভাইরা আমার, একজন সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কাল কিয়ামতের ময়দানে আপনি কি আপনার পিতামাতার কোনো উপকারে আসবেননি? পয়গম্বর স্পষ্টভাবে বলে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার পিতামাতার কোনো উপকারে আসব না। ভাইরা আমার, ভালোবাসলে কি জান্নাতের মধ্যে যাওয়া যায়নি? পয়গম্বরকে আপনি ভালোবেসেছেন কিন্তু নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ভালো কাজ করেন নাই, জান্নাতে যাইতে পারবেন না? জান্নাতে যাইতে পারবেন না। এর এক নম্বর দলিল ভালো করে শুনে নাও। এক নম্বর দলিল হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ভালোবাসা, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু তলেবের ভালোবাসা, মুহাম্মদকে আবু তলেবের ভালোবাসাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু তলেবের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাইবে। আবু তলেব এত ভালোবাসার পরও জান্নাতে যাবেনি সে? না, জান্নাতে যাবে না। আবু তলেব পয়গম্বরকে কেমন ভালোবাসতেন ওগো! আবু তলেব পয়গম্বরকে এমন ভালোবাসতেন, নিজের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকু উনাকে বিছানার এক পাশে শোয়া দিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে জড়াইয়া ধইরা ঘুমাইতেন। তাহলে কেমন ভালোবাসতেন আবু তলেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে! এই আবু তলেব কি জান্নাতে যাইবেনি? আবু তলেব যখন নাকি মৃত্যুর শয্যায় চলে আসছে, তখন পয়গম্বর আবু তলেবের নিকটে এসেছে। আবু তলেবের নিকটে এসে বলতেছে, হে আবু তলেব, আমার চাচা শোনো, একটিবার আপনি যদি কালিমা পড়েন। কয়বার? একবার শুধু। আপনি যদি কালিমা পড়েন তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনার ব্যাপারে সুপারিশ কইরা, আমি আল্লাহ তাআলার নিকটে সুপারিশ কইরা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আবু তলেব কি কালিমা পড়ছিল নি? না, আবু তলেব কালিমা পড়ে নাই। সেই কারণে আবু তলেব জান্নাতে যাইবে নাকি জাহান্নামের মধ্যে যাইবে? জাহান্নামের মধ্যে যাইবে। এ ভাই, আবু তলেব জাহান্নামের মধ্যে যাইবে। জাহান্নামের মধ্যে যে সর্বনিম্ন শাস্তি আছে, ওই শাস্তিটা আবু তলেবকে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কোন? সর্বনিম্ন জাহান্নামের শাস্তি কি? ভালো করে শুনে নেন। এক জোড়া আগুনের জুতা আবু তলেবের পায়ের মধ্যে পরাইয়া দিবে। এক জোড়া আগুনের জুতা আবু তলেবের পায়ের মধ্যে পরাইয়া দিবে। এই আগুনের জুতা আবু তলেবের পায়ের মধ্যে পরাইয়া দেওয়ার সাথে সাথে আবু তলেবের মাথার মগজগুলো উতলাইতে থাকবে বাতের মারের মতো। বাত যখন পাক করে আমাদের আম্মা জানেরা, পাক করে, পাক করার বাত যখন শেষ পর্যায়ে চলে যায়, দেখবেন উতলাইতে থাকে। ঠিক কিনা জোরে কোন? কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আবু তলেবকে যখন আগুনের জুতা পরিধান করানো হবে, আবু তলেবের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, বাতের মারের মতো উতলাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। গুনাহের কাজ করা যাইবে নি রে ভাই? না, গুনাহের কাজ করা যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তাহলে দুইটা আমলের দরকার। এক নাম্বার আমলের নাম হচ্ছে তুমি শিরিক করতে পারবা না। দুই নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল যদি তুমি করতে পারো আর আল্লাহ তাআলার শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আর আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইনি? আল্লাহ তৌফিক দান করুন। আমিন।